আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের খাদ্যে যাতে প্রোটিন আর ক্যালসিয়ামের ঘাটতি না থাকে তার জন্য প্রোটিন আর ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট যাতে ওরা সহজেই যথাযথভাবে পেয়ে যায় তার জন্য একটা মিক্সের রেসিপি নিয়ে আসলাম, যেটা যে কোনো খাবারের সঙ্গে আমরা যদি অ্যাড করে দিই তাহলে সেই খাবারের খাদ্যগুণ যেমনভাবে বেড়ে যাবে তেমনভাবে তার টেস্টও বেড়ে যাবে। তো এখানে আমি এমনই একটা প্রোটিন মিক্স বানিয়েছি, সেটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন আপনাদের ছোট্ট সোনামণির জন্য, সঙ্গে বড় সোনামণিদেরকেও খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন। তো এখানে আমি নিয়েছি চিনেবাদাম, সঙ্গে নিয়েছি 5 থেকে 6টা মতো কাজু বাদাম, কাঠবাদাম আছে এখানে 1 মুঠো পরিমাণ, সাদা তেল নিয়েছি, আর আছে এখানে নারকেলের কুচি। এগুলো আমি ড্রাই নারকেলের কুচি রেডিমেড ইউজ করেছি, যেগুলো প্যাকেটে পাওয়া যায়। আপনারা চাইলে ঘরের নারকেলের কুচিটাকেও একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে নিতে পারেন। তো এবার একটা আয়রনের কড়াই আমি বসিয়ে দিয়েছি, যাতে আয়রনের কড়াইয়ের যে আয়রনটা আছে সেটাও যাতে আমাদের খাদ্যে চলে আসে আর আয়রনের ঘাটতিটাও যাতে পূরণ করতে পারে। তো এইভাবে আমি আমন্ডগুলিকে দিয়ে হালকা আছে একটু ভেজে নেব, জাস্ট একটুই ভাজবো, বেশি ভাজার কোনো দরকার নেই। হালকা হালকা যখন কালো কালো হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দেব বাকি উপাদানগুলি, যেমন কাজু বাদাম। এখানে আপনারা আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন, যেমন আখরোট। আমি সেটা আমার হাতের কাছে পাইনি বলে অ্যাড করিনি। তো এখানে দিয়ে দিলাম কাজু বাদামটা, দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো। আর কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেমের বাড়তি হয়ে গেলে সেটা কিন্তু পুড়ে যাবে। আর এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি, যেহেতু কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের তাপে কিন্তু তিলটাও ভাজা হয়ে যাবে। তো তিলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা একটু ব্রাউন ব্রাউন হতে স্টার্ট করবে। এবার নারকেলের যে কুচিটা আছে সেটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে তিল আর নারকেল থেকে, আর এটার যে ন্যাচারাল তেলটা আছে সেটা বেরোতে স্টার্ট করবে। তো এবার আমাদের সবগুলি যে ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে খেজুর আর অল্প পরিমাণ কিশমিশ ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু মিষ্টি জিনিসের সাথে এটা খেতে পারবে না, তার জন্য আমি অন্য কিছুর সাথে অ্যাড করব। তার জন্য নোনতা জিনিসের সাথে যেরকম স্ন্যাক্সের সাথে অ্যাড করতে চাই ওকে না জানিয়ে, তো তার জন্য আমি আর এখানে অন্য কিছু দিলাম না। তো আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করব যখন ঠান্ডা হয় তখন। গরম অবস্থায় ব্লেন্ড করতে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে ছোট একটা মিক্সিং জারে সব কিছুকে নিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এটার যে কনসিস্টেন্সিটা আছে সেটা এরকম হবে যে হাত দিয়ে ধরলে খানিকটা বালি বালির মতো লাগবে। তো চাইলে আপনারা আরও আরও অনেক মিহি করে বেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এবার একটা জারে নিয়ে নিলাম। আপনারা চাইলে কাচের জার ব্যবহার করতে পারেন। তো এই যে মিক্সটা বানিয়ে নিলাম, এটা আপনি আপনার বাচ্চাকে দুধের সাথে মিক্স করে দিতে পারেন, যেকোনো স্ন্যাক্স আইটেমের সাথে মিক্স করে দিতে পারেন। আমি এখানে একটা স্ন্যাক্স আইটেমের সাথে এই প্রোটিন মিক্সটাকে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়েছি যে কী করে ব্যবহার করতে হয়। আর আমি আমার বাচ্চাকে অনেক ছোটোবেলা থেকেই কিন্তু এরকম একটা মিক্স সবসময়ই তার খাবারে দিতাম। যখন সে দুধ খেত, সেরেলাক খেত, তখন ওটা মিক্স করে দিলে সে কিন্তু আরামসে এটা খেয়ে নিত। তো এবার আমি একটা স্ন্যাক্স আইটেম বানাচ্ছি। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ। সঙ্গে আমি এড করেছি পরিমাণ মতো নুন, আর এতে আমি 3 চামচ এই মিক্সটা অ্যাড করব। প্রোটিন মিক্স, ক্যালসিয়াম মিক্স, এনিথিং বলতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং যেহেতু এখানে সব ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে, স্পেশালি আমন্ড কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে মানে ব্রেনের ডেভেলপমেন্টে সাহায্য করে, আর হাড়ের গঠনেও খুব সাহায্য করে, হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল বলতে এখানে 1.5 কাপ যদি সুজি থেকে থাকে তাহলে 1.5 কাপ থেকে একটু বেশি জল এখানে অ্যাড করা যায়। আপনারা দেখেই কনসিস্টেন্সিটা বুঝে নিতে পারবেন, দইয়ের মতো হবে। তো এখানে কিন্তু কোনো ধরনের গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চাইলে আপনারা এখানে সবজি ব্যবহার করতে পারেন বা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন, বা যেহেতু চিনি একটু আনহেলদি বলা হয় তার জন্য আপনারা গুড় ব্যবহার করতে পারেন। তবে আমি এইভাবেই খেতে কিন্তু খুব ভালোবাসি। আর হ্যাঁ, এটা যেরকম আমার ছেলে খেতে ভালোবাসে, সঙ্গে আমিও খেতে ভালোবাসি। তো আপনাদের সামনে যেই রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি আমার টিফিনে নিয়ে যাব। তো এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর একটু সময় রেডি করে একটু সময় রেখে দিতে হবে। জাস্ট যে আপনি
তাওয়াটা গরম করবেন সেই সময়টা ননস্টিক তাওয়ায় অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে যে কোনো ধরনের তাওয়া নিতে পারেন, ননস্টিক হতে হবে এরকম কোনো কথা নেই। কারণ এই যে সুজির যে চিলাটা আমি বানাবো সেটা যে কোনো পাত্রেই হয়ে যায়, সেটা নিচে লাগে না। তো অল্প পরিমাণ ঘি দিয়ে আমি কিন্তু এখানে যে মিশ্রণটা আছে অর্ধেকটা ঢেলে দিলাম। আর আমি এক হাতে ঢালছি বলে এটা এমন হচ্ছে, আরেক হাতে আমার যে মোবাইলটা আছে সেটা। আপনি যখন ঢালবেন তখন কিন্তু আমার থেকে অনেকটাই সুন্দর হবে। তো এইভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে করতে পারেন। হাতের সাহায্যে করে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়। হাত দিয়ে আস্তে, আস্তে স্প্রেড করে দেবেন। আর যাতে নিচে হাত মানে তাওয়াতে হাত না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখতে হয়। তো এইভাবে করে আমি কিন্তু স্প্রেড করে দেব। আর ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু যখন থেকে আমরা তাওয়াতে দিয়েছি তখন থেকে কিন্তু এটা শক্ত হতে স্টার্ট করবে। আর এই যে চিলাটা হতে একদম কম সময় লাগে, সেদ্ধ হতে এত কম সময় লাগে যে আপনি দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টে নিতে পারবেন। প্রায় কি বলবো ১০ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি উল্টে নিতে পারেন। তো এইভাবে আমি হাতের সাহায্যে কিন্তু স্প্রেড করে দিলাম। আর যখন থেকে স্প্রেড করবেন তখনই কিন্তু আস্তে, আস্তে বাবলস ওঠা স্টার্ট করবে। আর এখানে মাত্র ১ থেকে ২ ফোঁটা ঘিয়ের সাহায্যে কিন্তু আমি এই চিলাটা বানিয়ে নিয়েছি। আপনি চাইলে ১ ফোঁটাও তেল বা ঘি ছাড়া এটা করতে পারবেন। এতটাই এটা মানে কি বলবো হেলদি। তো এইভাবে উল্টে নেব। আর যা একটা সুন্দর মানে ফ্লেভার বা স্মেল বেরোয় এই টাইমে, যে আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর সত্যি বলছি যে সুজির চিলাটা যেকোনো চিলা থেকে অনেক বেশি টেস্টি। আমি এটা ফেসবুক থেকেই দেখেছিলাম। কোনো একজন কনটেন্ট ক্রিয়েটর তার ব্রেকফাস্টে ডিনারে এটা খান। তো এই যে রেডি করে ফেলেছি। আর এটাতে উল্টাতেও কিন্তু একদম সহজেই উল্টে যায়। তো এই যে আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। আপনি এটা চাইলে লাঞ্চ বক্সেও নিতে পারেন। তো এখানে আমি শিম বাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিনাট বাটার দিয়ে খেতে পারেন, বা আপনাদের বাচ্চাকে যদি দেন তাহলে গুড় দিয়ে দিতে পারেন, বা যেকোনো ড্রাই ফ্রুটসের কম্বিনেশনে আপনারা কিন্তু দিতে পারেন, বা কোনো ফ্রেশ ফ্রুটস এটার সঙ্গে কেটে দিতে পারেন। এটা এমনি, এমনি খেতেই অনেক বেশি টেস্টি। খেতে অনেকটা চিতই পিঠার মতো। তো এই এত কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে কি করে এত সুন্দর একটা মিক্স বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখালাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।